হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আমরা কোন ভিডিওটি শেয়ার করবো, কোন ভিডিও রিয়াকশন দেবো। আজকে যে ভিডিওটি সেটা দেখবো হচ্ছে আমাদের বাংলাদেশের সিনেমার নায়কদের কেরিয়ার এত তাড়াতাড়ি কেন শেষ এবং তাদের কেরিয়ারে কোথায় সমস্যা, এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আরও জানবো হচ্ছে আমাদের হচ্ছে পাশের দেশে ইন্ডাস্ট্রিজ হচ্ছে তার কিন্তু বলিউড। হ্যাঁ, বলিউডের নায়করা কিন্তু 50 বা 60+ তারা কিন্তু নায়ক হিসেবে ভালো ভালো চরিত্রে অভিনয় করে, কিন্তু আমাদের এই বাংলাদেশে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজে কোথায় সমস্যা। অনেকে কিন্তু বেশি বয়স হলে বা বেশি অতিরিক্ত 40 বা 50 গেলে তাদের কিন্তু তাদের কোনো অভিনয় বা কেরিয়ারে তাকে নেওয়া হয় না। এটা কেন নেওয়া হয় না আসলে এই ভিডিওটি আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো, এই ভিডিওর মধ্যে রিয়াকশন দেবো। যাই হোক, আপনারা যদি অরিজিনাল ভিডিও দেখতে ডেসক্রিপশনে অরিজিনাল লিঙ্কে থাকবে, অবশ্যই ওইখান থেকে দেখতে পারেন। যাই হোক, কত কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সিনেমা মানে শুধু বিনোদন নয়, সিনেমা মানে ইতিহাস, সংগ্রাম আর সময়ের সাথে তাল মিলিয়ে টিকে থাকার লড়াই। বাংলা সিনেমা আর ভারতীয় সিনেমার মধ্যে বড় একটি পার্থক্য আছে, সেটা হলো নায়কদের কেরিয়ার দৈর্ঘ্য। আমাদের বাংলাদেশের সাধারণত নায়কদের কেরিয়ার সীমাবদ্ধ থাকে 35 থেকে 45 বছর বয়সের মধ্যে। এরপর আর বেশি দিন টিকে থাকতে দেখা যায় না। কিন্তু ভারতীয় সিনেমায় একজন নায়ককে 50 থেকে 65 বছর বয়সেও লিড রোল করতে দেখা যায়। তাহলে কেন এই পার্থক্য? আমাদের নায়করা 45-এর পর দর্শকদের কাছে আগের মতো আর জনপ্রিয় থাকে না। তাহলে ভবিষ্যতেও কি বাংলাদেশে এর ব্যতিক্রম ঘটবে? তো আমাদের আজকের ভিডিওটি হতে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের নায়কদের মধ্যে তাদের কেরিয়ারের পার্থক্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব অবশ্যই। বাংলাদেশের সিনেমার বাস্তবতা। বাংলাদেশের নায়ক মান্না 40 বছরের পরেও নায়ক হিসেবে কাজ করেছেন, কিন্তু তার মৃত্যুর পরই মূলত নায়কদের কেরিয়ারের সময়সীমা ছোট হয়ে আসে। ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, রুবেল ও বাপ্পারাজ এদের কেরিয়ারও 40 থেকে 45-এর মধ্যেই শেষ হয়ে গেছে। অন্যদিকে দর্শকদের কাছে নতুন নায়কদের চাহিদা বেড়েছে, ফলে আগের নায়করা খুব বেশি লিড রোলে থাকতে পারেনি। তবে এর মধ্যে বাংলাদেশে কিছু নায়ক ছিল যাদের বয়স 40 এবং 50-এর পরেও তাদেরকে লিড রোলে দেখা গেছে। তাদের মধ্যে ছিল নায়করাজ রাজ্জাক, আলমগীর এবং জসিম। এবার চোখ ঘুরায় ভারতীয় সিনেমায়। অজিত কুমার, আজকের দিনে তার বয়স 54 বছরের উপরে, কিন্তু এখনও তিনি তামিল সিনেমায় লিড রোল করছেন। এরপর রয়েছে শাহরুখ খান, যার বর্তমান বয়স 59 বছরের কাছাকাছি, কিন্তু এখনও তিনি বলিউডের 1 নাম্বার সুপারস্টার। এরপর রয়েছে সালমান খান, আমির খান, সবাই 50 থেকে 60 বছর বয়সেও বক্স অফিসে রাজত্ব করে চলেছে। এরপর আরও একটি অবাক করা ব্যাপার হচ্ছে তামিল নায়ক রজনীকান্ত, যার বর্তমান বয়স হচ্ছে 74 বছরের কাছাকাছি, কিন্তু তিনি এখনও বক্স অফিস রাজত্ব করে চলেছেন। তাদের এই সফলতার আসল কারণটি হচ্ছে সেখানে নায়কদের জন্য স্ক্রিপ্ট তৈরি হয় তাদের বয়স অনুযায়ী। তারা চরিত্রে বৈচিত্র্য পান, শুধু প্রেমের নায়ক নয়, তারা কখনো পুলিশ, কখনো ডন, আবার কখনো বাবা, এমন নানা রোলে দর্শকদের সামনে আসেন। তো গাইস, এবার বাংলাদেশের চিত্রনায়ক নাইমের উদাহরণটি দেয়া যাক। বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক ছিল নাইম। 90 দশকে তিনি ছিলেন সুপারহিট। তার বয়স এখন 55, কিন্তু তাকে সিনেমার লিড রোলে তো দূরে থাক, তাকে আমরা সিনেমাতেই দেখি না। যেখানে ভারতীয় নায়ক অজিত কুমার 54 বছর বয়সেও এখনো ব্লকবাস্টার ছবি করে চলেছেন। আর আমাদের নাইম অনেক আগেই সিনেমা থেকে সরে গেছেন। এবং গাইস, চিত্রনায়ক নাইম এবং অজিত কুমারের চেহারার অনেকটাই মিল রয়েছে এবং তাদের স্টাইলও একই রকম, কিন্তু নাইম কেন বাংলাদেশের সিনেমা থেকে হারিয়ে গেল, এই প্রশ্নের কোনো উত্তর নেই। তাদের মধ্যে কেন এই পার্থক্য? 1 নাম্বার, স্ক্রিপ্ট ও চরিত্রের অভাব। আমাদের দেশে বয়সী নায়কদের জন্য আলাদা কোনো চরিত্র তৈরি হয় না। 2 নাম্বার, শিল্পের গতি, দর্শকরা নতুন মুখে অভ্যস্ত হয়ে যায় অতি দ্রুত। 3 নাম্বার কারণ রয়েছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। বড় বাজেট, ভিজুয়াল ইফেক্ট বা ভিন্ন ধরনের চরিত্রে বিনিয়োগ খুব কম হয়। এরপর 4 নাম্বারে রয়েছে নায়ক নির্ভর সিনেমা। এখানে সিনেমা মানেই নায়ক, বয়স বাড়লে নায়ক কমে যায়, কিন্তু ভারতের সিনেমা মানে গল্প প্লাস চরিত্র। এবার আমাদের সিনেমায় ব্যতিক্রমী এক সম্ভাবনা দেখা গেছে, সেটা হচ্ছে নায়ক শাকিব খান। বাংলাদেশের সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান। এখন তার বয়স 45-এর কাছাকাছি। তবে তিনি যদি সুস্থ থাকেন, স্ক্রিপ্ট সচেতন থাকেন, তাহলে তিনিই হতে পারেন সেই নায়ক যিনি ভারতীয় নায়কদের মতো 50 এবং 60 বছর বয়সেও লিড রোলে টিকে থাকবেন। কারণ তিনি শুধু জনপ্রিয় নন, দর্শকরা এখনও তাকে ভরসা করে সিনেমা দেখতে যায়। সত্যি বলতে, আপনারা মনে না করালে কিন্তু আমার কখনো মনে হয় না যে আমার 25 বছর পার হয়ে গেছে এখানে। গাইস,
সিনেমা মানে সময় বদল। সুন্দর, হ্যাঁ, ভারতীয় আমার মনে হয় নায়করা তাকেই সময় দেখা বাড়লেও যাবে বাংলাদেশে লিড রোলে থাকেন, প্রথম। কারণ তাদের চরিত্রের বৈচিত্র্য পান। কিন্তু আমাদের বাংলাদেশে এখানে বয়স বাড়লে নায়কদের কেরিয়ারও থেমে যায়। যদি স্ক্রিপ্টে পরিবর্তন আসে, যদি গল্পে বয়সের বাস্তবতা ফুটে ওঠে, তাহলে আমাদের দেশেও 50 এবং 60 বছর বয়সে অবশ্যই যদি নায়কদের গল্প দর্শক এবং স্ক্রিপ্ট সানন্দে পরিবর্তন গ্রহণ হয়, করে অবশ্যই নেবে। আমাদের দেশে এবার আপনাদের কাছে 50 প্রশ্ন, বছরের এবং আপনার মতে 45 শাকিব খান কি বছরের পারবে নায়ক আমাদের দেশে 50 তৈরি থেকে হবে। 60 বছর বয়সেও নায়ক হিসেবে টিকে থাকতে, নাকি আমাদের সিনেমার নতুন নায়করাই সবসময় জায়গা দখল করবে? তো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই তো সবাই guys, কমেন্টে আপনারা কি জানাবেন। মনে করেন, আমাদের সিনেমাও কি ভারতের সিনেমাকে টক্কর দিতে পারবে কোনো দিন? তো আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। একটা জিনিস আসলে চিন্তার বিষয়, আমি এটা বুঝতে পারি না, যদি তামিল বা হিন্দি বা অন্য কোনো সিনেমা যদি যা 15+ বা হচ্ছে 40+ বা 50+ যদি তারা নায়ক হিসেবে অভিনয় করতে পারে, কেন বাংলাদেশের নায়করা কেন করতে পারে না? বা বাংলাদেশের নায়কদের গল্প কেন রাখা হয় না? এখানে দোষটা কোথায়? আমি যেটা বলবো, এখানে হচ্ছে বর্তমান হচ্ছে যেটা সমস্যা, ওটা গল্প বা হচ্ছে এরা বেশিরভাগ হচ্ছে তারা নায়ককে বেশিরভাগ সাপোর্ট করে, কারণ নায়ক ভালো হলে সিনেমাটা ভালো যাবে, এরকম বিষয়টা মনে। কিন্তু ইন্ডিয়া বা হচ্ছে তামিলে যে সিনেমাগুলো তোলে, এগুলো বেশিরভাগ হচ্ছে তারা মানে নায়ককে ততটা বেটার মনে করে, অতটা সাপোর্ট মনে করে, বেশিরভাগ মনে করে গল্প। হ্যাঁ, তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনেমা তারা বানায়, কিন্তু এক কথা বলতে গেছে তাদের কিন্তু মানে প্রেম প্রীতি বা রোমান্টিক ধরনের সিনেমাগুলো কম হয়, বেশিরভাগ হচ্ছে অ্যাকশন বা রাজনৈতিক সিনেমাগুলো বেশি হয়ে থাকে। কারণ হচ্ছে তাদের যে সিনেমাগুলো এত সুন্দর হয়, তারা কিন্তু নায়কের যদি মানে যদি 40+ বা 50+ যদি তাদের মানে নায়কের বয়স হয়, তার মতো তারা এমন দুর্দান্ত সিনেমা তাদেরকে মানে এক কথা বলতে গেলে অসাধারণ। কিন্তু বাংলাদেশের নায়কের কেরিয়ারগুলো এত সহজে মানে এত অল্পতে নষ্ট হয়ে যায়, সেটা আমি অনেক চিন্তার বিষয়। এটা কেন? আমার মনে হয় বাংলাদেশে এখনও ওইরকম কোনো বা পরিচালক বা প্রযোজক তাদের নিয়ে কাজ করে না, কারণ তারা মনে করে তাদের 40+ বা 50 হয়ে তাদের নিয়ে আর কাজ করা যায়, বিষয়টা হচ্ছে এমন। যাই হোক, আমরা কিন্তু অনেক আগে শাবানা এবং আলমগীর এবং রাজ্জাক, কবির এবং হচ্ছে জসিম সাহেবের অনেক এরকম নায়ক কিন্তু অসাধারণ, তারা কিন্তু বয়স 40+ বা 50 পর্যন্ত বয়স, তাদের কিন্তু আমরা নায়কের সুন্দর সুন্দর সিনেমা দেখেছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, বর্তমানে তো মানে 50 দূরের কথা, হচ্ছে 40-এ কোনো নায়ক গেলে তাদেরকে সিনেমা থেকে নায়ক হিসেবে বাদ দেওয়া হয়। কিন্তু আমি যেটা বলবো, বর্তমানে যে রয়েছে নাম্বার 1 শাকিব খান সুপার, তার কিন্তু বয়স 40+। আসলেই আমি যেটা বলবো, ওই জেনারেশন বাদে এই জেনারেশন বর্তমানে কিন্তু অবশ্যই মানে শাকিব খান রেগে হয়েছে। যদি 50 যদি দেয়, অবশ্যই শাকিব খানের চাহিদা অবশ্যই মানে সেরা থাকবে, সেটা নাম্বার 1-এ থাকবে, আমি যেটা মনে করি। বা আপনাদের বিষয়টা কী মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।